তাহলে আমি ওই দুনিয়া দেখি আমি মৃত্যুবরণ করে এই দুনিয়ার জমিনে মাটির নিচে আমার আসল ঘর কবরস্থান, ওই কবরে যে আমি যাব, আমার কতটুক প্রস্তুত, আমি কতটুক ওই কবরের জন্য তৈরি করছি, আমার নেক আমার আমল কতটুক আমি বললাম যে আমরা আসল ঘর আসল বাড়ি ওই কবরস্থান আমি আজীবন শুয়ে থাকবো ওই কবরের ভিতরে। আমার ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ার কোন সাথী সঙ্গী থাকবে না। মুসলমান নওজোয়ান মুরব্বী বান্ধবদের বুঝত যে আমার হায়াতটা শেষ, ওই হায়াতের জিন্দেগি আমি কতটুকু কাজে লাগাবো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুক ইবাদত বندگی করলাম, কতটুক গোলামি করলাম, আমার নিজের জিন্দেগি, আমার পরিবারের সমাজে কতটুক ইসলামের দাওয়াত, কতটুক কোরআন হাদিস অনুযায়ী আমল করলাম, আমার ফ্যামিলির মতো আমার আপনজন, আপন ছেলে মেয়ে স্ত্রী পুত্র বধূ তাদের মাঝে কতটুক দিন, তারা নামাজ পড়ে কিনা কতটুক আমি খেয়াল করলাম, কতটুক খবর দিলাম। আজ আমাদের সমাজের মানুষ আমরা নিজেরও নামাজ পড়ি না, আমার ছেলে মেয়েগুলো নামাজ পড়ে না। আজ কোন বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করে না তো তুমি নামাজ পড়ছো কিনা, বাবা তুমি নামাজ পড়ছো কিনা, আসরের নামাজ জোহরের নামাজ কোথায় পড়ছো, ঠিক মতো তুমি 3 বেলা আমি বাবার ঘরে তুমি খাও, আমি বাবার সাথে দিন রাস্তায় ইনকাম করি, জমিনে ক্ষেত খামারের কাজ করি, কতটুক তোমাদেরকে আমি মেহনত করে পরিশ্রম করি, কতটুক উপার্জন করে কষ্ট করে রোদে মেঘে বৃষ্টি ঘামে ভিজে তারপরে আমি তোমাদের জন্য এতগুলা আমি রিজিক সন্ধান করি, আমি এগুলা তোমাদের জন্য। কত মানুষ কত ঝগড়া মৃত্যু হই, কত কিছু সংসারের জন্য করে, রাস্তাঘাটে কত ড্রাইভার ভাই দেখি ঝগড়া করে, কত মানুষ পিঠা খায় মাং খায়, সব কিছু তার পরিবারের জন্য, তার নিজের বিবি স্ত্রী বাচ্চা আছে তাদের মুখে খানা ঝোলানোর জন্য সব কিছু আসলে করতেছে। এতগুলা করার পরেও ও মুসলমান, আজ যে আমার ছেলে নামাজ পড়ে না, উপযুক্ত কন্যা মেয়েটা নামাজ পড়ে না, আমি নিজেও পড়ি না,